সহ সর্বস্তরের নেতৃত্বরা আজকে মঞ্চে আসীন আছেন এবং এই খাগদার সর্বস্তরের মানুষ মা বোনরা উপস্থিত আছে। সকলকে আমার পক্ষ থেকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, জননেত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন, নমস্কার, প্রণাম, সালাম আদাব নিবেদন করি। রাজনৈতিক বক্তৃতা করতে আজকে আসিনি, আজকে শুধু আপনাদের সাথে মিলিত হতে এসেছি নির্বাচনের প্রেক্ষাপটে দুই একটি বার্তা নিয়ে। তার কারণ বর্তমান যে ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক অবস্থা, এই ভারতবর্ষকে রক্ষা করতে হলে আগামী দিনে 5 বছর কে প্রগতিশীল সরকার চালাবে তাদের উপরে দায়িত্বটা তুলে দিতে হবে। আপনারা যদি ভাবতে শুরু করেন, একটা রাজনৈতিক দল 10 বছর ভারতীয় জনতা পার্টি কেন্দ্র পরিচালনা করেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার আপনারাই তৈরি করেছিলেন 2011 সালে। 2014 সাল থেকে 2024 একটি রাজনৈতিক দলের সরকার থেকে, ভারতবর্ষের কেন্দ্র সরকার থেকে কি সুযোগ পেয়েছেন, কি সুবিধা পেয়েছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকারের ব্যবস্থাপনায় কি কি সুবিধা আপনারা পেয়েছেন। এখানে অনেক প্রবীণ ব্যক্তিরা আছেন যারা অনেক সরকারকে অতিক্রান্ত করেছে। তার কারণ অতীতে কোনো সরকারের নাম আপনারা বলতে পারবেন না, বা বর্তমানও ভারতবর্ষের যে কেন্দ্র সরকার সহ ডবল ইঞ্জিনের সরকার অর্থাৎ বিজেপি সরকারগুলো রাজ্যে রয়েছে, বিভিন্ন রাজ্যে কোনো সরকারের নাম বলতে পারবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এত উন্নয়ন আপনাদের উদ্দেশ্যে বা মানুষের উদ্দেশ্যে দিচ্ছে। তাই 130 কোটি মানুষের উন্নয়ন আগামী দিনে সুনিশ্চিত করতে, ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে, ভারতবর্ষের সার্বভৌমত্বকে রক্ষা করতে, নিশ্চিতভাবে ঐক্যবদ্ধভাবে একটি প্রগতিশীল সরকার কেন্দ্রে গঠন করতে, ঘাসের ওপর বুথ কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করুন এবং বাংলার উন্নয়নটা ভারতবর্ষের 130 কোটি মানুষের কাছে পৌঁছে দেন। মমতা বন্দ্যোপাধ্যায় নির্ণায়ক শক্তি, দিল্লির দরবারের নির্ণায়ক শক্তি হিসাবে ভারতবর্ষকে দিশা দেখাবে। তার কারণ গত লোকসভাতে 18টা, তাই বাংলার 100 দিনের কাজের টাকা বন্ধ করেছে ভারতবর্ষের কেন্দ্র সরকার। আবাস মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজকোষ থেকে 100 দিনের টাকা দিয়েছেন, বছরে 50 দিন কর্মসংস্থান। কালকে বাংলার বিরোধী দলনেতা বিধানসভা মাননীয় লক্ষ্মী ভান্ডার হচ্ছে কেন্দ্র সরকারের প্রকল্প। আমরা সরকার নয়, সারা ভারতবর্ষে বিজেপি শাসিত কোন রাজ্য, একটা রাজ্যের নাম বলতে বলুন যে একটি প্রকল্প তৈরি করেছি, এই প্রকল্পের মধ্য দিয়ে মানুষের হাতে নগদ অর্থ তুলে দিচ্ছি। মিথ্যা অপপ্রচার ভাঁওতার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ওরা মিথ্যা কথা মানুষের সামনে, তার কারণ নরেন্দ্র মোদীজি বলেছিলেন 15 লক্ষ টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে পৌঁছে দেবেন। কারুর অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা পৌঁছেছে? মমতা বন্দ্যোপাধ্যায় দিদি 500 টাকা দিচ্ছেন, এই টাকাটা একটু পরিমাণটা বৃদ্ধি করতে হবে, কেউ কিন্তু ফোন করে বলেননি। বাংলার অনুভব করে সেই 500 টাকাটাকে 1000 টাকা, 1000কে বাড়িতে পৌঁছাবে।